আমাদের কড়াইশুঁটি, বিট গাজর, কড়াইশুঁটি, দুটো আলু, টমেটো দিয়ে একসঙ্গে রান্না হবে। শীতকাল, হ্যাঁ, যেহেতু শীতকাল সেই জন্য এই তরকারিটা রান্না করব। রান্না করার জন্য কেটে কুটে নিয়ে আবার আপনাদের দেখাবো। এই যে আমার বিট গাজর কড়াইশুঁটি আলু সব একসঙ্গে কেটে ধুয়ে রেখেছি। এই যে টমেটো কেটে রেখেছি, পেয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম, অল্প একটু পেঁয়াজ দিয়ে দিলাম, বিট গাজর সব দিয়ে দেবো। যেহেতু এতে বেশি মশলা লাগবে না, তাই সাজিয়ে দেখালাম না, অল্প অল্প লাগবে, যেন হালকা মশলার তরকারি তো, সব অল্প অল্প মশলা দেবো। নুন হলুদ দিয়ে দিলাম। এবার একটু লঙ্কার গুঁড়ো, একটু জিরা মরিচের গুঁড়ো দেবো। সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেবো। এই যে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এই যে জিরে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। টমেটো পরে দেবো, একটু জল দেবো। বন্ধুরা একটু জল দিয়ে দেবো কষানোর জন্যে। ঢাকাটা দিয়ে দিলাম। নাচতে পারলো না কষা, এই তো কষাচ্ছি তো, তার ওরম বলা কি হলো? ভালো করে কষিয়ে তাই জল দেবো। টমেটো দিয়ে দিই। এবারে নানু বন্ধুরা দেখুন আমার তরকারিটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার একটু সামান্য পরিমাণে জল দেবো, দিয়ে তারপরে অল্প একটু জল দেবো। বন্ধুরা একবার এরকম করে খেয়ে দেখবেন রান্না করে, কত ভালো লাগে, রুটির সঙ্গে ভাতের সঙ্গে। দেখুন বন্ধুরা আমার তরকারি হয়ে গেছে, সব কিছু গলে গেছে। দেখুন এই দেখুন আলুও গলে গেছে। একটু ঝোল ঝোল রেখে দিচ্ছি
যাতে ভাতের সঙ্গে খাবে তো সবাই, তাই ঝোল রেখে দিচ্ছি। রুটির সঙ্গে খেলে একটু কষা কষা করলে ভালো লাগে। দেখুন বন্ধুরা, তরকারিটা এরকম করে একবার খেয়ে দেখবেন। শীতকালে বিট গাজর রান্না খুব ভালো লাগে খেতে।